বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় দুই ইউটিউবার রাকিব হোসেন, অন্যদিকে বাংলাদেশের অন্যতম আর একজন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির গাড়ি বাড়ি নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই দুইজন সেরা ইউটিউবারের তুলনামূলক পার্থক্য করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। তো প্রথমে আমরা রাকিব হোসেন সম্পর্কে জেনে আসি। তো রাকিব হোসেন জন্মগ্রহণ করেন বাংলাদেশের রাজধানী ঢাকায় 1998 সালে। সে হিসাবে তার বর্তমান বয়স 27 বছর। রাকিব হোসেনের স্ত্রীর নাম নুসরাত জাহান অন্তরা। রাকিব হোসেনকে বর্তমান বাংলাদেশের সবথেকে বড় ব্লগার বলা হয়ে থাকে। রাকিব হোসেন তার চ্যানেলে নিয়মিতভাবে শর্ট ভিডিও এবং বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। রাকিব হোসেন সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন ইউটিউবে। এছাড়া তার ফেসবুক, টিকটকেও অনেক ফলোয়ার রয়েছে। তো যাই হোক, রাকিব হোসেন কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে থাকেন তার স্পন্সরশিপ থেকে। এছাড়া তিনি ইউটিউব, ফেসবুক এবং টিকটক থেকেও অনেক টাকা পেয়ে থাকেন। রাকিব হোসেনের টিম মেম্বারদের মধ্যে রয়েছে তার ছোট বোন, তার ওয়াইফ এবং তার ভাগিনা। মজার ব্যাপারটি হলো রাকিব হোসেনের কাছে 3 থেকে 4টির মতো ইউটিউব চ্যানেল রয়েছে। আর এসব ইউটিউব চ্যানেল থেকে একত্রিত করলে তার স্পন্সরশিপ থেকে শুরু করে তো সব মিলিয়ে রাকিব হোসেন প্রতি মাসে কয়েক কোটি টাকার মতো ইনকাম করে থাকেন। তো যাই হোক বন্ধুরা, এবার রাকিব হোসেনের গাড়ি বাড়ি সম্পর্কে আমরা জেনে আসি। তো রাকিব হোসেন বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকাতেই বসবাস করছেন। আর এই বিলাসবহুল বাসাটি তার, যার দাম প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার ওপর। তো যাই হোক, এবার রাকিব হোসেনের গাড়ি সম্পর্কে জেনে আসি। তো রাকিব হোসেনের প্রথম গাড়িটি হলো হুন্ডাই CVS, যার মূল্য 45 লক্ষ টাকা। আর এই কারটি সর্বপ্রথম কিনেছিলেন রাকিব হোসেন। এছাড়া আরও রয়েছে রাকিব হোসেনের কাছে টয়োটা SUV, যার দাম 50 লক্ষ টাকা। এছাড়া সাম্প্রতিক সময়ে রাকিব হোসেন একটি মার্সিডিজ বেঞ্জ কোম্পানির কার ক্রয় করেছেন, যার দাম 1,50,00,000 টাকা। এসব ছাড়াও রাকিব হোসেন বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় বাইক R15 ভার্সন 3 ব্যবহার করে থাকেন, যার মূল্য প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা। রাকিব হোসেন তার ক্যারিয়ার শুরু করেছিলেন সাইকেল স্ট্যান্ডের মাধ্যমে। এছাড়া রাকিব হোসেনের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তিনি বাংলাদেশের ছোট পর্দাতেও নাটক করেছেন। তো যাই হোক বন্ধুরা, এবার বাংলাদেশের অন্যতম বড় ইউটিউবার তৌহিদ আফ্রিদি সম্পর্কে জেনে আসি। তৌহিদ আফ্রিদি জন্মগ্রহণ করেন 1997 সালে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। সেই হিসেবে তার বর্তমান বয়স 28 বছর। তো কিছুদিন পূর্বেই কিন্তু তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন। কিন্তু মজার ব্যাপারটি হলো তৌহিদ আফ্রিদি যাকে বিয়ে করছেন তিনি একজন টিকটকার। তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলে ব্লগিং ভিডিও, চ্যালেঞ্জিং ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে একজন সফল ইউটিউবার হয়ে উঠেছেন। এছাড়া তিনি তার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করেছেন। তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলে ফানি ব্লগ এবং ট্রাভেল ব্লগ আপলোড করে থাকেন। তিনি বিভিন্ন দেশের ব্লগ ভিডিও আপলোড করে থাকেন, যেমন সিঙ্গাপুর, চায়না, মালদ্বীপ থেকে শুরু করে থাইল্যান্ড। অনেক দেশেই তিনি ঘুরে ফিরে তিনি ব্লগ তৈরি করে থাকেন। তৌহিদ আফ্রিদি সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন ইউটিউবে। তৌহিদ আফ্রিদির বাবা কিন্তু একজন বিজনেসম্যান, তিনি অনেক ধনী ব্যক্তি। তাদের বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভি রয়েছে। এসব ব্লগিং ভিডিও ছাড়াও তৌহিদ আফ্রিদি বিভিন্ন ধরনের নাটকের সাথেও জড়িত ছিলেন। তো যাই হোক বন্ধুরা, এবার তৌহিদ আফ্রিদির ইনকাম সম্পর্কে জেনে আসি। তো তৌহিদ আফ্রিদি সবথেকে বেশি ইনকাম করে থাকেন ইউটিউব থেকে। এছাড়া তিনি আরও ইনকাম করে থাকেন স্পন্সরশিপ থেকে। ইউটিউব এবং স্পন্সরশিপ থেকে তিনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকেন। তো যাই হোক, এবার তৌহিদ আফ্রিদির বাড়ি গাড়ি সম্পর্কে জেনে আসি। তো তৌহিদ আফ্রিদির বাসাটি অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকাতে। আর এই ডুপ্লেক্স বাড়িটির দাম 3 থেকে 5 কোটি টাকার মতো। তৌহিদ আফ্রিদির ব্যবহৃত কারগুলোর মধ্যে রয়েছে বিশ্বের সবথেকে জনপ্রিয় একটি কার মার্সিডিজ বেঞ্জ C-ক্লাস, যার মূল্য বাংলাদেশি টাকায় 70 লক্ষ টাকা। এছাড়া তৌহিদ আফ্রিদির কাছে আরও একটি কার রয়েছে, সেটি হলো টয়োটা ল্যান্ড ক্রুজার V8, যেটির দাম 1,50,00,000 টাকা। এবং রয়েছে হুন্ডাই CV8 2023 মডেলের, যেটির দাম 45 লক্ষ টাকা। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন জনপ্রিয়তার দিক থেকে কিন্তু রাকিব হোসেন অনেক বেশি এগিয়ে থাকবে এবং সম্পত্তির পরিমাণ হিসাব করলে কিন্তু তৌহিদ আফ্রিদি এগিয়ে থাকবে, কারণ তার পিতা একজন বড় বিজনেসম্যান। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই দুইজন ইউটিউবার সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলেন। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।